मेराज के हमारा नबी सबा समात मेराज के हमारा नबी सबा समात नहीं गुनाह नबी हम गुनाहगार नहीं गुनाह नबी हम गुनाहगार निकलेगा ज़माना आखिर अहल बिदात निकलेगा ज़माना आखिर अहल बिदात इस्लाम में रूही नई बातें करो साथ इस्लाम में रूही नई बातें करो साथ मिन्हा खलक़नाकुम وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম অহংকারী দেখে না অহংকারী দেখে আনন্দ টিকতে পারে নাই হেমন টিকতে পারে নাই কারণ টিকতে পারে নাই মানুষ তুমিও টিকতে পারবে না আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন আবার সেই মাটিতে আমাদেরকে নিয়ে যাবেন আল্লাহ তাআলা বলেন মাটির মানুষ মাটির মতন নরম হয়ে যাও মাটির মতন নরম হয়ে যাও কারণ তোমরা সেই মাটি থেকে এসে তো মাটি থেকে তোমাদেরকে হাজির করা হবে আমার আদালতে মদিনাওয়ালা নবীর কথা এত সুন্দর কিন্তু আমরা মানি না মদিনাওয়ালা নবীকে আল্লাহ এত মহব্বত করেন এত মায়া করেন কখনো নাম ধরে নবীকে ডাকেন না কোরআনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নবীকে ডাকতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাথ্থির ইয়াসিন তাহা এইভাবে আল্লাহ তাআলা নবীকে ডাকতেন অন্যান্য নবীদেরকে নাম ধরে ডাকতেন ইয়া মূসা এভাবে ডাকা হয়েছে অথচ আল্লাহ আমার নবীকে কি পরিমাণ মহব্বত করেন কি পরিমাণ ভালোবাসেন অথচ আল্লাহ তাআলা এমন এক জায়গায় নবীকে আজ বলছেন বান্দা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু সুবহান পবিত্র সত্তা তিনি আসরা বিআবদিহি যাকে ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা এখানে আমি নবীকে বান্দা বলে ঘোষণা দিলেন কার মানে পয়েন্টে করে বোঝা যায় আমরা আল্লাহর বান্দা খ্রিস্টানরা আল্লাহর বান্দা ইহুদিরা আল্লাহর বান্দা আমার নবীকে আল্লাহ বান্দা বলে ঘোষণা দিয়েছেন শুধু রাতে কতটা মহব্বত আমার আল্লাহ নবীকে করেন কতটা মহব্বত নবীকে করেন অন্যান্য নবীদেরকে এত মহব্বত করেন না আল্লাহ তাআলা বলেন সব নবীরা হলো আমি আল্লাহর আশিক কিন্তু মুহাম্মদ আমি মুহাম্মদকে বলি মুহাম্মদ হলো আমি আল্লাহর আশিক কতটা মহব্বত আমার আল্লাহ মুহাম্মদকে করেন নবীকে করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম আল্লাহ তাআলা বলেন পবিত্র এই সত্তা তিনি ভ্রমণ করাইছেন তার প্রিয় বান্দাকে মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নবী বলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এক মাসের পথ কিন্তু নবী বলেন আমি এক পলকে পৌঁছে গেলাম কত মহব্বত আমার আল্লাহ আমার নবীকে করেন ও বান্দা আজ আমরা নবীর উম্মত হইয়া সেই নবীকে মুহাম্মদ করতে পারি না
অথচ আমরা বলি নবী আমাদেরকে সুপারিশ করবেন। কিভাবে আমাদেরকে সুপারিশ করবেন? নবীর সুন্নাত আমাদের অন্তরে নাই, দাড়ি আমাদের মধ্যে নাই, নামাজ আমাদের মধ্যে নাই। আমরা দাড়ি রাখি না দুনিয়ার মহব্বতে, আমরা লম্বা জামা পড়ি না দুনিয়ার মহব্বতে, তুমি মাথায় দিই না দুনিয়ার মহব্বতে, তুমি মাথায় দিয়ে মাথাটা গরম হয়। ও বান্দা, আপনার থেকে আমি কম জানি না, লম্বা জামা পড়লে শরীর গরম হয়, আপনার থেকে আমি কম বুঝি না। তারপরেও কেন লম্বা জামাটা পড়ি, তারপরেও কেন সর্ব অবস্থা টুকুটা বাঁধা থাকে, কারণ এটা হলো আমার মদিনাওয়ালা নবীর সুন্নাত। আর মদিনাওয়ালা নবীর সুন্নাত যদি আমাদের মধ্যে থাকে তো সুপারিশ পাইতেও পারি। আর আমরা নবীর আশিক রাসূল দাবি করি, আশিক রাসূল দাবি করে, যার মধ্যে দাঁড়িয়ে না সেও আশিক রাসূল দাবি করে, যার মাথায় টুপি নেই সেও আশিক রাসূল দাবি করে, যার মধ্যে নবীজির লেবাস নেই সেও আশিক রাসূল দাবি করে। অথচ আমাদের ভিতরে নবীর লেবাস থাকা সত্ত্বেও আমরা আশিক রাসূল। যারা আশিক রাসূল দাবি করে, নবীর সুন্নাত নাই, নামাজ নাই, তারা কেমন হয়ে গেল? জায়গা জায়গা বলে নবী আমাদেরকে সুপারিশ করবেন। কিভাবে নবী আমাদেরকে সুপারিশ করবেন এটা আমরা একটু ধারণা করি না। যদি আমাদের ভিতরে নবীর সুন্নাত থাকতো, লেবাস সুন্নতের লেবাসটা থাকতো, তো আমরা একটু বুঝতাম যে মদিনাওয়ালা নবীর সুন্নাত আমাদের ভিতরে আছে। নাই, সুন্নাত আমাদের ভিতরে নেই, শুধু দুনিয়ার মহব্বতে লিপ্ত হয়ে আছে। আর সামান্য জিন্দেগি দুনিয়াটা, কখন কে বিদায় হয়ে যাবে তারও কোনো গ্যারান্টি নেই।